হ্যালো হ্যালো, সাউন্ডটা একটু বাড়ান তো, একটু বাড়ান, মনিটরটা বাড়ান, মনিটরটা একটু বাড়িয়ে দেন। হ্যালো হ্যালো, আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। সুন্দর 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 আমার পাল্লাদার, তবে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো নাকি বলছেন? এ তো পাল্লাদার নয়, মনে হচ্ছে গেল্লাদার। যা গেল্লা আপনাদের কাছে 2 ঘন্টা ধরে গেয়ে গেল, আমার মনে হচ্ছে লেগেছে ভুলো, আপনাদের চোখে তাক লাগিয়ে ধুলো দিয়ে চলে গেল নাকি বলছেন? কৃষ্ণ গান্ধারী পালা, এই পালার মধ্যেখানে কি হলো সম আলোচনা। কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়ে উনি কতগুলো কথা বললেন, আপনারা শুনলেন। এর ফাঁকে 20টা টাকা দিয়ে চলে গেলেন নাকি বলছেন? আচ্ছা, পালাটা কৃষ্ণ আর গান্ধারী, ও একদিকে বংশীধারী, গিরিধারী, চাবুকধারী, আর আমি হলাম মা গান্ধারী নাকি বলছেন? যারা জ্ঞানী শ্রোতা হবেন তারা বুঝতে পারবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলো কৃষ্ণধন, কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ, বৃন্দ কৃষ্ণ, তাহলে কুরুক্ষেত্রের মাঠে তুমি কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো? তোমার চূড়া ধরা বাঁশি কোথায় গেল? তুমি কোন কৃষ্ণ? উত্তরটা পেয়ে যান? হ্যাঁ কিনা বলুন, আপনারা অনেকক্ষণ ধরে গান শুনছেন। পেয়েছেন? পেয়েছেন? কোন কৃষ্ণ আমি জিজ্ঞাসা করেছিলাম? ঐশ্বর্যের কৃষ্ণ না মাধুর্যের কৃষ্ণ না বৃন্দাবনের কৃষ্ণ? তাহলে তুমি আজকে কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে? নাকি আমার কাকা বাবু বলছে একটা পেয়ে গিয়েছি, তাহলে পেয়ে গেছি তো ভালো, আর যদি না পেয়ে থাকেন তাহলে আমারও ভালো হয় নাই নাকি? আমি আমার জন্য বলি নাই, আমি আপনাদের জন্য আলোচনা করার জন্য বলেছিলাম। দ্বিতীয় কথা বলেছিলাম, বলো একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। যে পক্ষ কৃষ্ণধন থাকে, যে পক্ষে গোবিন্দ থাকে, সেই পক্ষে পঞ্চপাণ্ডবরা হারলো কেমন করে? বলুন বলুন। কি তাই তো? আপনি মোহনবাগান থেকে, কলকাতা, ইস্ট বেঙ্গল থেকে সুন্দরভাবে খেলার টিম এনেছেন একটা দলকে জেতাবার জন্য, তাহলে গ্রামের একদল ছেলে আর মোহনবাগানের একটা প্লেয়ার ভালো, তাহলে সেই প্লেয়ার যদি মাঠে নেমে সে মনে করেন গোল দিয়ে দেয় বারে বারে, তাহলে কি করে হবে? তাহলে তো গ্রামের ছেলেরাই ভালো নাকি বলছেন? কি বাবা তাই তো? তাহলে কৃষ্ণ হায়ার করা মাল, সে হায়ার করা মাল হয়েছে পঞ্চ পাণ্ডবদের দলে ঢুকে পড়েছে। তাহলে এক পক্ষ পঞ্চ পাণ্ডবরা হারলো কি করে, কোথায়? আমি যাওয়ার সময় বলেছিলাম তুমি প্রত্যেকটা জায়গায় পঞ্চ পাণ্ডবদেরকে সাহায্য করেছো, কিন্তু পাশা খেলাতে সাহায্য করলে না কেন? এই কেনটাই আমার উত্তর ছিল। উত্তর পেয়েছেন? আমাকে বলছে ভাতার খাগি, তো আমি ভাতারের মাথা খেয়েছি, তো তোর বাবার কি? তোর ভাতারের মাথা যেন না খায়, বুঝতে পারছেন? এর ভাব ভালো, ভাষা খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ। ভগবানের ভাষাটা শুনলেন? কবিগানের সমাজে বলছে আমি নাকি ভাতার খাকি, তো তোর কি হয়েছে? তোর বাবার কি হয়েছে? তো 14 গোষ্ঠীর কোনো ক্ষতি হয়েছে? আমার যদি স্বামী মরে যায়, আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাবো নাকি বলছেন? 3 নম্বর ফর্ম নিয়ে আসবো, ফর্ম ফিল আপ করে দেবো, 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে নাকি কাকা? চাচা কি বলছেন? তা তোর বাবার কি হয়েছে রে? আমি তো বুঝতে পারছি না। তা সেই জন্য আজকে আপনাদের কাছে আমি সেই কথাটা একটু বলার জন্য, আমি বিস্তারিত ভাবে আলোচনা করার জন্য তোমাকে আমি বলেছিলাম। আর একটা কথা কি বলেছিলাম? কুরুক্ষেত্রের মাঠে তুমি বলেছিল ধর্মযুদ্ধ হবে, অধর্ম হবে না। কিন্তু এই যে আমার শতপুত্র বধূ যারা ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যায়, তাহলে অকালে যদি তাদের পতিগুলো হারিয়ে দাও, তাহলে তারা কেমন করে সেই পতির সেবা দিয়ে জগৎপতিকে লাভ করবে? হে কৃষ্ণ দয়াময়, তুমি আমার কাছে একটুখানি বলো সম হয়। তাহলে আপনারা কি বলেন? বাবারে বাবারে বাবারে, কত কথা বলছে দেখুন। কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল মন। তুমি তো লোকের মন মজাইতে লেগেছো। নাহলে লোকে বৌদির সঙ্গে, বৌদির বোন থাকলে পরে প্রেম ভালোবাসা করে। মামির সঙ্গে কেউ লাইন মারা শুনেছেন? মামির সঙ্গে কেউ পীড়িত করা শুনেছেন? ও বলছে আজ যদি পালাটা হইতো তাহলে রংটা ভালো করে দিত, ওই জন্যই তো কমিটি দেয় না। তুমি রং মারার মাল বলেই তো রং পালা পাল্টিয়ে দিয়েছে। তুমি তো রঙের মাস্টার, সেই জন্যই কখনো পঞ্চরস, কখনো মনে করুন ঝুমুর, কখনো ভাদু, কখনো টুসু, কখনো বোলান, কখনো ঝাপান নিয়ে ভরিয়ে দেবে, বুঝতে পারছেন? সেই জন্য কমিটি দাদারা আজ মহাভারতের পাল্লা একটা দিয়েছে।
বলছে মহাভারতের মধ্যেখানে কৃষ্ণ হয়ে কতটুকু পাণ্ডিত্য ফলায় বা পণ্ডিত্য করে আপনাদের কাছে একটু জানার জন্য সেই বিষয়টাকে ওনারা একটু দিয়েছেন চালাকি করে, বুঝতে পারছেন? টাকার বেলা সমান সমান কম বেশি নাই। আমি যদি 50 টাকা বেশি নিচ্ছি তো মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে মেয়ে ছেলে একটু পয়সা বেশি দরকার আছে, বুঝতে পেরেছেন তো? তা যাই হোক, এখন একটা ছোট্ট বড় কথা বলি মা, আমি বেশি কথা বলবো না। আর বেশি কথা বলতে গেলে যতটুকু বলার দরকার ততটুকু বলতে হবে, আর বেশি কথা বলা যাবে না। আমি আজকে মা গান্ধারী, আমি পিসিমা, আমি হচ্ছি বংশীধারীর কাছে, গিরিধারীর কাছে কিছু কথা জানার জন্য আলোচনা করেছিলাম। তো জাগুনি সুন্দরভাবে বলেছেন। আর একটা যাওয়ার সময় কি বলেছে গো, আমার বাবা নাকি সুবল রাজা পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, নাকি বলছেন? বলে নাই? হ্যাঁ কি না? আচ্ছা, বিয়ে তো পাঁটার সঙ্গে হয় না খাসির সঙ্গে হয়? হ্যাঁ গো মায়েরা, আপনারা মুখে কাপড় দিচ্ছেন, ওকে জিজ্ঞাসা করলেন না বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে কার সঙ্গে হয়? আরে আমার নাইলে ছাগলের পাঁটার সঙ্গে হয়েছে, তোর মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি? হ্যাঁ, আমার মনে হয় যেন ওর মায়ের খাসির সঙ্গে হয়েছে, বুঝতে পেরেছেন? এর তথ্যটা একটুখানি পরে আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। কবি গানের আসরে উনি যখন প্রসঙ্গটা তুলেছেন আমাকে উত্তর দিতে বাধ্য, বুঝতে পারছেন? তো যাই হোক, তখন কি বলবো, সত্যিকার কথা বলাই ভালো। এ দেখুন, এইরকম এই কৃষ্ণের মতো, বুঝতে পারছেন? কৃষ্ণের মতো একটা কুচকুচে কালো ছাগলের পাঁটা ছিল, ওই রকমই রং, বুঝতে পারছেন? ছাগলের পাঁটা বেশ বড় সড়ো। তো মা কালীর মানত করবে বলে রেখে দিয়েছিল বুড়ি মা, বুঝতে পারছেন? তারা সাত কুলে কেউ নাই বলে ছাগলের পাঁটাটাকে মানত রেখে দিয়েছে, ছোট্ট করে মানুষ করেছে, বড় করেছে। বলে মা এক কাজ করো, আমার তো কেউ নাই, সবাই তো গ্রামে তোমাকে সোনা দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, ভূমি দান করছে, জমি দান করছে, কিন্তু আমার তো কিছু নাই দেওয়ার। তা আমার এই ছোট পাঁটাটা তোমার পদতলে মানত রাখলাম, আমি তোমাকে এই ছাগলের পাঁটাটা বলি দেবো। বেশ বেশ বেশ। বলে বেশ ঠিক আছে। বুড়িমা রটন্দি কালীতলায় এখন মানত করে দিয়েছে, দিয়ে ঠিক কৃষ্ণর মতো কালো কুচকুচে রং, বুঝতে পারছেন? হ্যাঁ, আর কালো পাঁটা মা কালী খুব একটু ভালোই বাসে, সাদা পাঁটা নেয় না, কালো ভালোবাসে। কুচকুচে কালো রং দেখে বুড়িমা করেছে কি, ও পাঁটা মানত করে দিয়েছে। হঠাৎ একদিন পুজোর 2 দিন আগে ওই কালো পাঁটাটা মরে গিয়েছে, বুঝতে পারছেন? বুড়িমা খুব হাত পা ছেড়ে কাঁদছে, বাবা আমার কি হবে বাবা রে, ওই কালো পাঁটা মানত করেছিলাম, মা কালী নিতে পারলো না। বলে বহু কান্নাকাটি করছে, গ্রামের মেয়েরা সবাই বলছে, ও ঠাকুমা কান্নাকাটি করছো কেন? বলে আর বলুন না রে দিদি, আমার পাঁটা মরে গিয়েছে। বলছে কি হবে? বলছে পাঁটা তো মানসিকে পাঁটা, তাহলে খাওয়াও তো যাবে না, বিক্রিও হবে না, তাই বৈষ্ণবদের মতো তুমি মাটিতে পুঁতে দাও। বৈষ্ণবদের মতো মাটিতে পাঁটা পুঁতে দিয়েছে। দিয়ে 4-5 দিন পরে গ্রামে একটা এরকম ধরো আপনাদের অনুষ্ঠান চলছে। এখন আমার কমিটি দাদারা কবি গান, বাউল গান, কীর্তন গান দিয়েছে। আর সেই ভদ্রলোক করেছে কি, কীর্তন গাইছে। কীর্তন গাইতে গাইতে এমন সময় এই পাঁটাটা যেমন এক মুখ দাড়ি ছিল, সে কীর্তনওয়ালারও দাড়ি, বুঝতে পারছেন, হয়ে গিয়েছে। তার আবার বাবা মরিয়েছে, মারা গিয়েছে, সে কিন্তু দাড়ি না কাটতে পেরেই কীর্তন গাইতে চলে এসেছে। আর সে বুড়িমা সামনে বসে আছে, আর কীর্তনওয়ালা বলছে, ওরে রাধা রানী আমার মান করেছে, ওই দেখ রাধা রানী আমার মান করেছে, আমি বলে জানাই কথাই আপনাদের কাছে। আর কীর্তনটা দেখবেন, কীর্তনিয়া বালা বা কীর্তনিয়া যারা হয়, রাধারানী না মান করলে পরে টেনে মান ভরিয়ে দেবে, বুঝতে পারছেন? মান করলেও দেবে, না করলেও দেবে। তো যাই হোক, আর সেই বুড়িমা ওই কীর্তনবালার ওই কাণ্ড দেখে, সেই দাড়ি দেখে পাঁটার কথা মনে পড়ে গেছে, টপ টপ করে কাঁদছে, বুঝতে পারছেন? আস্তে আস্তে ফাঁকা লোক আসছে চলে যাচ্ছে, ফাঁকা লোক আসছে চলে যাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, কেউ মনে করুন পুতুল নাচ দেখতে যাচ্ছে। তা সামনে বসে বসে সেই ভদ্র মহিলা বুড়িমা কাঁদছে। কীর্তনবালা টেস্ট থেকে নেমে এসে বলছে, হ্যাঁ বুড়িমা, আমার কীর্তন এত ভালো লেগেছে, আমাকে দেখে আপনি কাঁদছেন? বললো না বাবা, তোমাকে দেখে আমি কাঁদি নাই, তোমার গান শুনেও কাঁদি নাই, ঠিক তোমার মতো একটা দাড়ি হইলে আমার ছাগলের পাঁটা ছিল, বুঝতে পেরেছ? সেই ছাগলের পাঁটাটা কদিন আগে মরে গিয়েছে, তাই ওই ছাগলের পাঁটার কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কান্নাকাটি করছি। বাবা তোমার গান শুনে আমি কাঁদি না। তা তোমার এই কৃষ্ণের ভূমিকা দেখে লোকে পয়সা দেয় নাই, তোমার এই ভাবটা দেখে সবাই পয়সা দিয়েছে, বুঝতে পারছেন?
তা যাই হোক, আমার কৃষ্ণধন আমার ভাইপো ভালো, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দারে 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 না দারা না 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 দারা না 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 না। অনেকে দেখবে চুলকানি রোগ থাকে, বাবা থাকে না? চুলকানি রোগ দেখেছেন? চুলকানি রোগ রাস্তা দিয়ে চলে যায়, খসখস করতে চুলকুতে চুলকুতে চলে যাবে, বুঝতে পারছেন? যে দেখবে সেও আরাম পাবে, আর যে চুলকায় সেও আরাম পাবে নাকি? অনেকে চুলকানি রোগ থাকে, এই চুলকাতে যদি আকন্দার আটা ওই চুলকানি জায়গায় লাগিয়ে দেয়, তাহলে দেখবেন এমন ঘা হয়ে যাবে না, সে এমন ডক্টর দেখালে পরে সে রোগ আর ভালো হবে না। তাহলে এর খুঁচিয়ে বরণটা তুলতে গিয়েছে, বলছে সবাই বলো তো হাবা, চাঁদ তো সবার মামা, চাঁদের মামা কে? বা তোমাকে এই কথা জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ, যে চাঁদ কার মামা? আগুনকে কে ধোয়াইছে, কে পোড়াইছে, এই কথা আমি বলতে বলেছিলাম? হ্যাঁ, এগুলাই পালায় আলোচনা হয় না। গান জানলি যে গাইতে হবে কোনো গ্যারান্টি নাই, এটা সে বিষয় নয়। গানটা দাপরে আগে জানতে হবে। তোমার তো কোনো কমা পূর্ণছেদ জ্ঞান নাই। হ্যাঁ, কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর, সেই অনেক সময় দেখবেন এক্সপ্রেস ট্রেনগুলো লেখা থাকে বহরমপুরে যারা চাপবেন, দেখবেন লালগোলা অনেক সময় দাঁড়ায় না প্যাসেঞ্জার, দেখবেন লালগোলাও একবার কলকাতা বা দেখবেন অনেক সময় যায় না। আপনাদের এদিকে বেশিরভাগ ওই সালারে গিয়ে ট্রেন ধরতে হয়, হয় না? সালার তো জানতো, দেখবেন মহিলা কামরা বলে লেখা থাকে, আর এর মতো একটা বড় লোক উঠে পড়েছে, বুঝতে পারছে, গয়লার ছা, 60 বছরের না ভালো নাই। হ্যাঁ, যদি কোনো গোয়ালা থাকে না, আমার কথা রাগ করেন না, আমি কিন্তু আপনাদেরকে বলছি না, এই ভদ্রলোককে বলছি। তো মহিলা কামরা লেখা আছে, আর কিন্তু একটা নিচেতে একটা খুঁটুনি আছে ছোট পাড়া, মানে ফুটকুনিটা দেখে নাই। ও মনে মনে ভাবছে তাইলে বোধহয় মহিলা কামরা, তাহলে মেয়ে ছেলে ধর আর খচা খচ কামরা। ও এখন এমন সময় কটা, দাদা বাবু রাগ করেন না আপনারা, আমি কিন্তু আপনাদের মানে এ তো আজকে বেটা ছেলে, সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, বুঝতে পারছেন? তো মহিলা কামরা বলেছে, আর এ ভদ্রলোক তখন মেয়ে ছেলে ধরেছে আর খচা খচ কামড় মেরেছে, সঙ্গে সঙ্গে চেন টেনে দিয়েছে। গার্ড সাহেব নেমে চলে এসেছে, চেন টানলো কারণ নিশ্চয় কোনো রেলের পাতি গন্ডগোল আছে নাকি। তা দেখছে ও বাবা রে, এ তখন 4-5টা মেয়েকে খচা খচ ধরে কামড় মারতে লেগেছে। তা বলছে দাদা কি হলো ভাই? বলছে বললেন না এখানে লেখা আছে মহিলা কামরা, মানে মেয়ে ছেলে যেখানে আছে বেটা ছেলে তো যাবে না। তাহলে পরে এ মেয়ে ছেলেকে দেখে যা ধরে ধরে কামড় মারতে লেগেছে। গার্ড সাহেব 2 চড় মেরেছে, বলে 500 টাকা ফাইন দে। বলে কেন ফাইন কিসের জন্য দিতে যাবো? বলে এটা কি লেখা আছে, এটা তো মহিলা কামরা, আর তুমি মেয়ে ছেলে দেখে যা ধরে ধরে কামড় মারছো। বলে আমি বুঝতে পারি না স্যার, এক কাজ করুন, আমি ওই কমা পূর্ণ ছেদ দেখি নাই, আমার ভগবানের পূর্ণ ছেদ জ্ঞান নাই, বুঝতে পারছেন? ও একেবারে সব লাইনে ভরে ফেলাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আমি কি বলবো? বলি কে বলেছে ওরে পাগল, কে বলেছে ওরে পাগল, বেশ 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 তোর বেদানাতে নাই দানা, নাই রে দানা ওরে পাগলা। কে বলেছে
বেদানা মানে কি গো? নামটাই তো বেদানা, নাকি বলছেন? কত কিলো? ভালো মাল হলে পরে 300 350, আর একটু নর্মাল হলে পরে দেখবেন 200 250, নাকি বলছেন? তাই বলে নামটা তার বেদানা। এ দোকানে গিয়ে বলছে কত কিলো ভাই? বলছে 300 টাকা। বললো কি নাম? বলে বেদানা। বলে যার দানা নাই তার আবার 300 টাকা কিলো হয় নাকি? বলে এ পাগল, কে বলেছে নামটাই তো বেদানা? একবার ভেঙে দেখ এর ভিতরে কতগুলা দানা। হ্যাঁ, যেই 200 টাকা কিলো দিয়ে কিনে একটুখানি ভেঙে দেখেছে তখন হচ্ছে ও বাবারে দানা, আবার ভিতরে ছড়াছড়ি, বুঝতে পারছেন? অগুন্তি দানা হয়ে গিয়েছে। আর এ ভদ্রলোক মনে মনে ভাবছে তাহলে নামটা বোধহয় বেদানা, ভেতরে নাই দানা, বুঝতে পেরেছেন? তাই বলছে কে বলেছে ওরে পাগল তোর বেদানাতে নাই দানা? ও তার